পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 19তম পারার সূরাতুল ফুরকান এর 63 থেকে 70 পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যেন আমাদেরকে হৃদয়ের কান দিয়ে শোনার তৌফিক দেন, বলি আমিন। কষ্ট হবে আপনাদের, ইন্ডিয়ার মানুষের মতো হইয়েন না, মাঝে মাঝে জবাব দিয়েন। কষ্ট হবে আমাদের। কোরআন শুনলে লাভ না লস? আমি তেলাওয়াত করছি, আপনারা বসে বসে শুনছেন। বিনিময়ে রব্বে করিম প্রতিটি হরফের বদৌলতে পাঠক এবং শ্রোতাকে প্রতিটি অক্ষরের বদৌলতে 10-10টা নেকি লিখে দিচ্ছেন কে? আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে যেন ভালো মানের একটা সওয়াবের পোটলা নিয়ে আমরা যেন বিদায় হতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর বান্দাদের গুণাবলী। আল্লাহর বান্দা শুধু পরিচয় দিলে হবে না, আল্লাহর বান্দা হতে হবে আল্লাহর দেওয়া ফর্মুলা অনুযায়ী, ঠিক কিনা? শুধু নামের আগে আপনার মুহাম্মদ লাগাইলেই আল্লাহর বান্দা হওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহর বান্দা
চলুন আল্লাহ তাআলা কি কি ফর্মুলা দিয়েছে তার গোলাম হওয়ার জন্য আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুরু হচ্ছে মূল আলোচনা। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান, আর রহমানের বান্দা হলো তারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন আর রহমানের বান্দা হলো তারা। তারা কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে নম্রতার সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে, নিরহংকারীভাবে যারা জমিনে চলাচল করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নম্বর কোয়ালিটি পেলাম, আল্লাহর বান্দা হলে হতে হবে নিরহংকারী। অহংকারী, দাম্ভিক কখনো আল্লাহর বান্দা হতে পারে। হযরতে লোকমান তার কলিজার টুকরা সন্তানকে ছোট্ট সময় এই তালিম দিচ্ছেন, এই উপদেশ দিচ্ছেন, এই শিক্ষা দিচ্ছেন, বলছেন ও আমার কলিজার টুকরা শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। হযরতে লোকমান বলছেন ও আমার কলিজার টুকরা নান্না মুন্না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে অহংকার করে চলাচল করা যাবে। অহংকার করতে পারেন কেবলমাত্র যিনি স্রষ্টা, যিনি কি কোন সৃষ্টিজীব অহংকার করতে পারে। অহংকার করার, অহংকারের একচ্ছত্র মালিকানা কার? অহংকার কেবলমাত্র তাকেই মানায় যিনি সবকিছু বানায়। অহংকার কোনো মানুষের পক্ষে শোভা পায়? এই জন্য আমরা অহংকার মুক্ত জীবন গড়ব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দাদের এক নম্বর পরিচয় হলো আল্লাহর বান্দারা জমিনে চলাচল করবে নিরহংকারী ভাবে। ক্ষমতায় থাকলেও যেমন, ক্ষমতায় না থাকলেও তেমন, ঠিক কিনা? কিন্তু আমাদের স্বভাব কি তাই? ক্ষমতায় না থাকলে একরকম, ক্ষমতায় থাকলে আর এক রকম স্বভাব পাল্টে যায়। ক্ষমতায় যাওয়ার পরে যারা অহংকারী হয়ে যায় তারা আল্লাহর গোলাম হতে পারে না, ঠিক কিনা? যারা দাম্ভিকতা অবলম্বন করে, অহংকার প্রদর্শন করে, তারা কশ্চিন কালেও আল্লাহর বান্দা হতে পারে না, ঠিক কিনা? নেতারা দেখবেন নির্বাচনের আগে ছিল একরকম, যখন ভোট চাইতে গেছে তখন মনে করেন কুলি, মেতর, আপনার ওই যে দিনমজুর একেবারে রাস্তায় যেখানে পাইছে সেখানে খুব সুন্দরভাবে তাদেরকে আলিঙ্গন করে ভোট চেয়েছে। কিন্তু এখন যখন নির্বাচিত হয়ে গেছে, এখন আর যদি কোনো সেলুনের চুল কাটা নাপিত যদি যাইয়া এমপি সাহেবের বুকে জড়াইতে চায়, এমপি সাহেব বুকে আসবে? সম্ভব না, সম্ভব না। কিছু কিছু ইল্লা মাশাআল্লাহ। তাহলে ইমানদার আল্লাহর বান্দাদের চরিত্র হবে ক্ষমতায় থাকলেও যেমন, ক্ষমতায় না থাকলেও তেমন। কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? সুতরাং ক্ষমতা পেয়ে কেউ অহংকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানের বান্দা হলো তারা যারা নাকি জমিনের ভিতরে নম্রতার সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে চলে। দুই নম্বরে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর আল্লাহর বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই, জাহেলরা যখন তাদেরকে সম্বোধন করে, কোনো কটু কথা বলে, তখন জাহেলদের কথার জবাবে ইমানদাররা কখনো তারা জাহেলদের কথার প্রত্যুত্তরে ওই ধরনের বাজে কথা বলে না, বরং তারা বলে কলু সালামা। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন এক শ্রেণীর লোক আছে, চায়ের কাপে ঝড় তোলা লোক আছে না নাই? রাজশাহীতে মনে হয় নাই। 5 টাকার এক কাপ চা খাইয়া এরপরে এই দলের গাইল্লায়, ওই দলের গাইল্লায়, এই হুজুরের গাইল্লায়, ওই হুজুরের গাইল্লায়, এরকমের লোক আছে না নাই? এখন ভাগ্যক্রমে আপনিও যদি মনে করেন সব জানতা লোক আছে না বাংলাদেশে? কিছু লোক মনে করে বাংলাদেশে একমাত্র জ্ঞানী পণ্ডিত আমি নিজেই। মনে করে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব একলাই উনি বোঝে। আর এইটা বুঝা চা এক কাপ খাইয়া জনমের মতো গালাগালি করে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দাদের স্বভাব হলো, চরিত্র হলো, জাহেলদের কথার প্রত্যুত্তরে তারা বলবে ক্বালু সালামা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে জাহেল যা বলে ওর কথার যদি জবাব দেন তাহলে সেখানে হাঙ্গামা
ফিতনা তৈরি হওয়ার সম্ভাবনা কম না বেশি? এই জন্য জাহেলদের কথার জবাব সব সময় দেওয়া যাবে না। মুখ আছে বলে যা খুশি তাই বলা যাবে না, চোখ আছে বলে যা খুশি তাই দেখা যাবে না, কান আছে বলে যা খুশি তাই শোনা যাবে না। শুনতে হবে, বলতে হবে, দেখতে হবে কেবল তাই যা আমার আল্লাহ বলেছেন, ঠিক কিনা? কারণ কিয়ামতের দিন এই চোখ, কান, জবান এগুলো আল্লাহর সামনে, আল্লাহর আদালতে মামলা দেবে আপনার আমার বিরুদ্ধে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। নিশ্চয়ই তোমাদের শ্রবণ শক্তি, ওয়াল বাসারা তোমাদের দর্পণ শক্তি, দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদ তোমাদের অন্তঃকরণ কিয়ামতের দিন আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো সব আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে, আল্লাহর সামনে জবাব দিয়ে দেবে। চোখ বলবে, আল্লাহ আমাকে আমার মাধ্যমে এই এই অন্যায় দৃশ্য তারা দেখেছে। আমরা অন্যায় দৃশ্য চোখ দিয়ে দেখি না? যেই দৃশ্য দেখা জায়েজ না। কান দিয়ে অন্যায় কথা শুনি না? কান দিয়ে গীবাত, গান, বাজনা এগুলোর আওয়াজ আমাদের কানে যায় না? অন্তর দিয়ে অন্যের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র আমরা নিজেরাই আটি, ঠিক কিনা? এই জন্য অন্তর দিয়েও কোনো গুনাহ করা যাবে। দুনিয়ার কেউ যা দেখে না, দেখেন কে? দুনিয়ার কেউ কারো যেখানে যাওয়ার ক্ষমতা নাই, সেখানে যাওয়ার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেন অগোচরে গুনাহের কাজ না করে, বান্দা যেন অপরাধ প্রবণ না হয়ে যায়, এজন্য কোরআনে কারীমের ভিতরে বান্দাকে সতর্ক করে আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, চোখ দিয়ে যে খেয়ানত তোমরা করো কেউ জানে না, জানে কে? চোখে কালো চশমা লাগাইয়া রাস্তার দাঁড়াইয়া রাস্তার একপাশে বসে কার দিকে তাকাও, কেউ দেখে না, দেখে কে? আল্লাহ বলেন, ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ সব দেখি, সব জানি। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং চোখ দিয়ে কোনো গুনাহ করা যাবে? আল্লাহ বলেন, ওমা তুখফিস সুদূর, কলিজার মধ্যে কি গোপন করো, কলিজার মধ্যে কি তুমি চিন্তা করো, কেউ জানে না, জানেন কে? এজন্য গোপন প্রকাশ্য কোনো গুনাহ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমার বান্দাদের 2 নম্বর স্বভাব হলো, 2 নম্বর চরিত্র হলো, আমার বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হলো আমার বান্দারা জাহেলদের সাথে তর্কে লিপ্ত হবে না। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আর আমার বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো আমার বান্দারা রাত কাটাবে সিজদা আর কিয়ামের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই ওয়াল্লাযীনার ওয়াওয়ের আতফ হয়েছে ইবাদের রহমানের উপর। আপনারা আমার কথা বুঝতে পারেন? কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? আল্লাহ তাআলা বলেন, আর রহমানের বান্দা হলো তারা যারা নাকি রাত কাটায়া দেয় সিজদা এবং কিয়ামের মধ্য দিয়ে। আমরা কি রাত সিজদা আর কিয়ামের মধ্য দিয়ে কাটাই? এই কথার মানে হচ্ছে তাহাজ্জুদের নামাজ অভ্যাস করা লাগবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ছিল তাহাজ্জুদের সালাত। ফরজ নামাজের পরে নবীজি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন তাহাজ্জুদের নামাজ। অথচ আমরা উম্মতে মুসলিমা এখানে যারা আছেন, যদি প্রশ্ন করি তাহাজ্জুদ একটা গোপন আমল, আমি জানতে চাইব না, নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমরা কয়জনের অভ্যাস আছে তাহাজ্জুদে দাঁড়ানো? খুবই কম, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা তার বান্দার পরিচয় দিতে গিয়ে বলছেন, আর রহমানের বান্দাদের স্বভাব হলো ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা রাত্রি জাগরণ করবে সুজদাও ওয়া কিয়ামা, সিজদার মাধ্যমে এবং কিয়ামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা বলেন, নবীজি
জীবনের প্রতিটি রাতে, নবুয়তি জিন্দেগীর প্রতিটি রাতে তিনি তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন। এমনকি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারিদা আও কাসালা সাল্লা কাঈদান, যখন তিনি কোনো রাত্রে অসুস্থ হতেন, কোনো দিন অসুস্থ থাকতেন অথবা নানান কারণে শরীর খারাপ লাগতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বসে বসে তাহাজ্জুদের আমল তিনি করেছেন। সুবহানাল্লাহ। সাল্লা কাঈদান, নবীজি বসে বসেও তাহাজ্জুদের নামাজ পড়েছেন। অসুস্থ, তিনি হয়তো কিয়াম করতে পারেন না, রুকু করতে পারেন না, কিন্তু বসে বসেও তাহাজ্জুদ পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই তাহাজ্জুদের অভ্যাস আপনাকে আমাকে করতে হবে যদি আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে চাই। আল্লাহ যেন আমাদের ভিতরে সেই অভ্যাস তৈরি করার তৌফিক আমাদেরকে দান করেন, বলি আমিন। কষ্ট হইতেছে আপনাদের? অনেক সময় অনেকে আছে যে তাফসীর মানে মনে করে যে বক্তারা আসবে, কিছু গরম গরম চটকদার কিছু কথা বলবে, লোকেদের একটুখানে কেউ হাসবে, কেউ নারায়ে তাকবীর দেবে, কেউ এই করবে সেই করবে। আমি আবার একটুখানি উল্টা, অন্য ধরনের লোক। আমি মাহফিলে বসি কোনো বাহবা পাওয়ার জন্য নয়। এত লম্বা সফর করে আসছি। গত রাত্রে প্রোগ্রাম ছিল সেই বেনাপোলে, যশোর বেনাপোলে ঘিবাতে, সেখানে প্রোগ্রাম করে রাত্রে 1টা 1 মিনিটে রওনা করেছি। বাসায় এসে পৌঁছছি আপনার ফজরের সময়, ফজরের পরে। এরপরে সারাদিনের ব্যস্ততা সব কিছু শেষ করে আবার দুপুরের দিকে আপনাদের এদিকে রওনা দিয়েছি। তো এইভাবে আমাদেরকে চলতে হয়। এই চলাটা যেন নিছক আল্লাহর রাস্তাই হয়, আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। এই জন্য এই মাহফিল কমিটি, বক্তা তো অনেক আছে, বলতে পারবে না। আমার জি ভাই যিনি দাওয়াত দিয়েছেন যে নোমানি ভাই আমাদের থেকে 1টা পয়সা গাড়ির ভাড়া আগে নিয়েছেন। আমার যারা জুনিয়র আলোচক, আমি এখানে আপনাদের এখানে কত সালে 20 সালে আসছিলাম বোধহয়। আমার যারা জুনিয়র আলোচক তারাও মাহফিলে আসার আগে 60,000, 70,000, 80,000 টাকা আগে কন্ট্রাক্ট আগে নিয়ে তারপরে গাড়ির চাকা নাকি তাদের ঘোরে না। আগে না পাঠাইলে গাড়ির চাকা ঘুরতে চায় না। কি মুফাসসিরে কোরআন, কি দাওয়াত জাতিকে দেয়। আজকে মাহফিল অনেক হয়, কিন্তু মাহফিলের দ্বারা জাতির কোনো ফায়দা হয় না। এর মূল কারণ হলো বক্তা বলেন, শ্রোতা বলেন, আয়োজক বলেন, 3 শ্রেণীর কারো ভিতরে ইখলাস খুঁজে পাওয়া বড়ই দায়, ঠিক কিনা? মাহফিল থেকে যদি হেদায়েত কেউ পেতে চায় তাহলে বক্তা, শ্রোতা, আয়োজক সকলকে পরিবর্তন আবশ্যক, পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তন না হয় কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে ঠিক, কিন্তু এই ওয়াজের দ্বারা জাতির কোনো পরিবর্তন হবে। কারণ আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ইখলাস। পূর্ব শর্ত কি? ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু, কোনো আদেশ করা হয় নাই, কোনো কাজ নাই, কোনো ডিউটি নাই। এই দুনিয়াটা আমি বানাইছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসাখখারা লাকুম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনে যা আছে সব তোমাদের আয়াত্তাধীন করে দিয়েছি। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা আছে সব তোমাদের, শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কোনো আদেশ করা হয় নাই, কোনো ডিউটি নাই। একটা ডিউটি, সেটা হলো গোলামি হবে কার? আর সেই গোলামি করতে হবে একনিষ্ঠতার সাথে, নিরেটলি, নির্বেজালভাবে। আল্লাহ যেন সেই গোলামি আল্লাহর সামনে পেশ করার তৌফিক আমাদেরকে দেয়, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে বলতেছিলাম আল্লাহর বান্দাদের 3 নাম্বার গুণাবলী। রব্বে করিম বলেন, আমার বান্দাদের 3 নম্বর গুণ হলো, আমার বান্দারা রাত্রি কাটাবে সেজদার মাধ্যমে, কিয়ামের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এত বেশি তাহাজ্জুদের আমল করেছেন। আম্মা জান আয়েশা বলেন, লিমা তাসনা ইয়া রাসূলুল্লাহ ওয়া কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী গো, কেন এত বেশি কেন কষ্ট করেন, এত বেশি কেন পরিশ্রম করেন?
অথচ আল্লাহ তো আপনার জীবনের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির জীবনের আগেও গুনাহ নাই, নবীজির জীবনের পরেও কোনো গুনাহ। আম্মা জান আয়েশা বলছেন, লিমা তাসনা, তারপরও কেন এত কষ্ট করেন, এত কেন শ্রম দেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা গো শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমার জীবনের আগের পরের সব গুনাহ ক্ষমা করে দিল, আমি কি ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না? সুবহানাল্লাহ। এই জন্য গভীর রজনীতে উঠবেন, 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 10 রাকাত পারেন। কোনো ধরাবান্ধা নিয়ম নাই যে এত রাকাত পড়তেই হবে। যতটুকু আপনার শরীরে কুলায় ততটুকু ওঠেন, যতটুকু পারেন পড়েন। পরে গভীর রজনীতে আল্লাহকে ডাকেন। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম। আছে না নাই? জীবনে অভাবে আছেন, কষ্টে আছেন, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, কোথাও শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই। শান্তির জন্য আল্লাহর একটা নাম আছে, সালাম। আছে না নাই? গভীর রজনীতে ওঠেন, উঠে ডাকেন, ইয়া সালামু ইয়া আল্লাহ। আপনার জীবনে আল্লাহর অনেক দয়া দরকার। আল্লাহর নাম আছে রহমান, আল্লাহর নাম আছে রহিম। গভীর রজনীতে 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, 8 রাকাত পারেন, পড়েন। পরে আল্লাহকে ডাকেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। এইভাবে যদি গভীর রজনীতে আল্লাহকে কোনো বান্দা যদি গভীর রজনীতে অন্তরের গহীন থেকে যদি আল্লাহকে খুশি করে ডাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলাকে কোনো বান্দা যদি একবার ডাকে, আল্লাহ ওই বান্দার ডাকে 70 বার সাড়া দিয়ে বলেন, বান্দা কি চাও, আমি হাজির। সুবহানাল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছেন, গুনাহের কথা স্মরণ করে করে কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন তার হাবিবের মাধ্যমে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন গফুর, আচ্ছা আল্লাহ হচ্ছেন রহিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব ওই বান্দাদেরকে জানায়া দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহের মাধ্যমে নিজেদের উপরে অবিচার করেছে, জুলম করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে না যায়। সুবহানাল্লাহ বলবেন। কোন গুনাহগার যদি ওঠে গভীর রজনীতে গুনাহের কথা স্মরণ করে করে চোখের পানি ফেলে দিয়া আল্লাহকে ডাকে, আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন, বান্দা কি চাও? বান্দা যদি বলে, রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ বলেন, গফারতু লাক, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি নবীজি বলেন, হাদিসে কুদসি নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি রাতে, প্রতি রজনীতে শেষ 3য় অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আয়েশা বান্দাকে ডাকতে থাকেন আর বলেন, মাইয়াদউনি আস্তাজিব লাহ, কে আছো আমারে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। ওয়ারেন্টি না, গ্যারান্টি দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানায়া দেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও নবী
আপনি বলে দেন তোমরা তোমাদের রবকে ডাকো। আল্লাহ বলেন আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। আমাদের ডাকে সাড়া দিবেন কে? আমাদের জীবনে কষ্ট, দুঃখ, দুর্দশা, বউতে কথা শোনে না, সন্তান কথা শোনে না, অথবা অনেক অনেক মায়েদের অনেক অভিযোগ আছে স্বামীরা তাদের কথা শোনে না, স্বামী উল্টা চলে, স্বামী অন্যায় অন্যায় কাজ করে, এরকম অভিযোগ আছে না নাই? সকল অভিযোগগুলো গভীর রজনীতে পেশ করব কার কাছে? দুনিয়াতে যেই কথাগুলো একেবারে অন্তরঙ্গ বন্ধুর কাছে যেই কথা বলা যায় না, যেই মনের দুঃখ স্ত্রীর কাছে বলা যায় না, যেই মনের দুঃখ কলিজার টুকরা সন্তানের কাছে বলা যায় না, যেই বেদনার কথাগুলো দুনিয়ার কারো কাছে শেয়ার করা যায় না, সেই কথাগুলো শেয়ার করার একমাত্র জায়গা হলো আল্লাহ। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার বান্দাদের ৩ নম্বর বৈশিষ্ট্য হলো আমার বান্দারা রাত্রি জাগরণ করবে সিজদা আর কিয়ামের মাধ্যমে। সুবহানাল্লাহ। ৪র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমার বান্দাদের গুণাবলী হলো আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ৪র্থ নম্বর আল্লাহ তাআলা বলেন আর আমার বান্দা হলো তারা যারা নাকি গভীর রজনীতে আমার কাছে এই বলে দোয়া করে আয় রব জাহান্নামের আগুনকে আপনি আমাদের উপরে হারাম করে দেন। বলি আমিন। গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে জাহান্নামের কথা স্মরণ করে, নিজেদের জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে যদি কোনো বান্দা এই বলে দোয়া করে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আয় রব আয় আমাদের মালিক জাহান্নামের আগুনকে আপনি আমাদের থেকে লাঘব করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। নিশ্চয়ই জাহান্নামের শাস্তি বিনাশকারী, ধ্বংসকারী, যাকে ধরবে তাকে শেষ করে দেবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য গভীর রজনীতে চোখের পানি ফেলে দিয়া জাহান্নাম থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন প্রতিদিন সকালে সন্ধ্যায় পড়বেন, 7 বার করে পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়া জানা আছে না আমাদের? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আয় রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করেন। বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাহান্নামের সামান্য বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের শাস্তি বিনাশকারী, ধ্বংসকারী, যাকে ধরবে তাকে শেষ করে দেবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহু আকবার। সূরা নাবায় আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো ঘাটি। জাহান্নাম কি? ঘাটি চিনেন আপনারা? ঘাটি রাজশাহীর মানুষ, আমি হলাম সেই একেবারে বরগুনার মানুষ, ভাষায় গরমিল থাকতে পারে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন তো? আল্লাহ বলেন জাহান্নাম হলো একটা ঘাটি বিশেষ। ঘাটি কি? সেনাবাহিনী এই যে আপনার জরুরি মুহূর্তে বিভিন্ন জায়গায় ঘাটি তৈরি করে নাই, ক্যাম্প, সেনা ক্যাম্প আছে না নাই? এই ঘাটি কেন? যদি ওই এলাকায় কোনো অকারেন্স, কোনো অন্যায় অপরাধ সৃষ্টি হয়, তৈরি হয়, কোনো অরাজকতা তৈরি হলে সাথে সাথে মুহূর্তের ভিতরে যেন তারা যাইয়া ওটাকে দমন করতে পারে। এই জন্য সেনাবাহিনী যেমন ঘাটি গাড়ে, আল্লাহর জাহান্নাম হলো ঘাটি বিশেষ। এই ঘাটি ওত পেতে বসে আছে কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য, অপরাধীদের জন্য, পাপিষ্ঠদের জন্য। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাহান্নাম এমন ঘাটি
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাবিসিনা ফিহা আহকাবা, আর ওই জাহান্নামের ভিতরে সীমালঙ্ঘনকারীরা, পাপিষ্ঠরা, অপরাধীরা তারা যুগের পরে যুগ সেখানে অবস্থান করবে। বলি নাউজুবিল্লাহ। আহকাব বলা হয়, তাফসীরের ভিতরে আসছে আহকাব বলা হয় যুগের পরে যুগ, কালের পরে কাল, বছরের পরে বছর। মনে করেন এখন কোন মাস চলে? এপ্রিল মাস। বিগত এখন হলো 26 সন নাকি? বিগত 4 মাস আগে, 3 মাস আগে ছিলাম কত সনে? 25 সনে। এখন আছে 26 সন। এটা ডিসেম্বর শেষ হয়ে গেলেই 27 শুরু হয়ে যাবে। আহকাব বলা হয় এমন যেখানে একটা বছর শেষ হবে, নতুন আরেকটা বছর শুরু হয়ে যাবে। একটা যুগ শেষ হবে, নতুন যুগ শুরু হয়ে যাবে। কিন্তু জাহান্নাম থেকে সীমালঙ্ঘনকারীরা বের হতে পারবে। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, আর ওই জাহান্নামীরা প্রচণ্ড গরমে, প্রচণ্ড উত্তপে যখন জাহান্নামীরা তৃষ্ণার্ত হবে, পিপাসার্ত হয়ে যাবে, তারা সেখানে পান করার জন্য কোনো সুমিষ্ট, কোনো ঠান্ডা পানি সেখানে তারা পাবে না। জাহান্নামীদের যখন প্রচণ্ড গরমে, প্রচণ্ড তৃষ্ণায় যখন তার জিহ্বা যখন বেরিয়ে যাবে, ওই অবস্থাতে তাদেরকে তৃষ্ণা নিবারণের জন্য দেওয়া হবে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামীদেরকে তৃষ্ণা নিবারণের জন্য দেওয়া হবে ফুটন্ত টকবগে গরম পানি। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন গরম পানি হামিমা বলা হয় যেই গরমের পরে আর কোনো গরমের স্তর থাকে না। চূড়ান্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পিপাসা নিবারণের জন্য দিবেন কে? যেই পানি পান করলে মুখ দিয়ে পান করবে, পিছনের রাস্তা দিয়ে জাহান্নামীর নারী ভুঁড়ি, পেটের ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আর জাহান্নামীর তৃষ্ণা নিবারণের জন্য দেওয়া হবে গস্সাক। গস্সাক বলা হয় শরীরের পচা জায়গা থেকে যেই এক ধরনের কলতানির মতো যেই বিষাক্ত পচা পানি যে বের হয়, এই পচা পানি জাহান্নামীদেরকে খেতে দিবেন কে? পচা, এটাকে পুজ বলে না, পুজের আরবি হলো গিসলিন। আল্লাহ তাআলা বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে প্রচণ্ড পচা শরীরের থেকে নির্গত পচা কলতানি তাদেরকে খেতে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই জাহান্নাম থেকে পানা চাইব কার কাছে? আল্লাহর কাছে। প্রতিদিন সকাল সন্ধে আমরা আমল করব ইনশাআল্লাহ, পড়ব আল্লাহুম্মা আজিরনা মিনান। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করেন, বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয়ই জাহান্নাম স্থায়ী এবং অস্থায়ী বাসস্থান হিসেবে নিকৃষ্ট জায়গা। অস্থায়ী বাসস্থান চেনেন আপনারা? যেখানে সামান্য সময়ের জন্য কেউ অপেক্ষা করে। যেমন হসপিটালে গেলেন ডাক্তার দেখানোর জন্য, ওয়েটিং রুম আছে না নাই? বিমানবন্দরে ফ্লাইটে উঠবেন, ফ্লাইটে ওঠার আগে কিছু সময় আপনাকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে হয়, হয় না? এই রকমের এটাকে বলা, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম স্থায়ী এবং অস্থায়ী বাসস্থান হিসেবে সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিকৃষ্ট জায়গা। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এক মুহূর্তের জন্য জাহান্নামীরা সেই জাহান্নামে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, শোনো আমার বান্দারা, এই জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, ওই জাহান্নামে কারা যাবে? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সব জানায় দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন।
জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, ইয়াতাসাআলুন বাবে মুফাআলা, পরস্পর কোঅপারেটিভ, পরস্পর জিজ্ঞেস করা হবে। জাহান্নামীরা একজন আর একজনকে জিজ্ঞেস করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, এই জাহান্নামীরা কেন আজকে জাহান্নামে এলে? সেদিন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসাল্লি ছিলাম না। আমাদের মধ্যে আমরা সবাই মুসল্লি কিনা? অনেক মুসল্লি এমন আছে মাসে একবার নামাজ পড়ে, আবার কেউ আছে সপ্তাহে একবার, আবার কেউ আছে বছরে একবার, আছে না নাই? আবার কেউ আছে রমজান মাস আসলে পরে নামাজ পড়ে, রমজান মাস শেষ নামাজও শেষ। এরকম মুসল্লি নাই আপনাদের মধ্যে? রমজান মাসে মসজিদগুলো ফিল আপ হয়ে যায়, ভরপুর মুসল্লি ছিল, রমজানও গেল, মুসল্লিও মসজিদ থেকে হারায় গেল। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে নামাজ না পড়া। এই জন্য কোনো একজন মুসলমানও যেন না থাকি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করব না। বিনা কারণে কেউ যদি কোনো কারণ ছাড়া নামাজ তরক করে, নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে। বলি নাউজুবিল্লাহ। পৃথিবীর বিখ্যাত একজন মুফতি, পৃথিবীর বিখ্যাত একজন স্কলার, বর্তমান সৌদি আরবের যিনি গ্র্যান্ড মুফতি ডক্টর সালেহ আল ফাউজান, তিনি বলেন, কোনো ব্যক্তি যদি একাধারে নামাজ তরক করে তাহলে সে মারা গেলে তার জানাজা পড়াটা মুসলমানদের জন্য জায়েজ নাই। কথা আপনারা মনে হয় বোঝেন নাই। কোনো ব্যক্তি যদি তারিকুস সালাহ হয়, যে একাধারে নামাজ বাদ দিছে, এরকম লোক সমাজে আছে না নাই? হ্যাঁ, যে এই লোকটা কোনোদিন মসজিদের মুখী ছিল না, নামাজ পড়তো না, এই ব্যক্তির জন্য জানাজা দেওয়া, এটা কিন্তু আমার ফতোয়া না, ফতোয়া হচ্ছে ডক্টর সালেহ আল ফাউজানের। এবং সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি যিনি ছিলেন বিন বাস রহমতুল্লাহ আলাই, তারও ফতোয়া হচ্ছে এই, যদি কেউ কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ একাধারে তরক করে তাহলে তার লা সালাত আলাই, তাহলে তার উপরে তার জানাজা দেওয়া জায়েজ নাই। এখন এই চিন্তাটা যদি আমাদের সমাজে থাকতো, আমাদের মসজিদের ইমামরা যদি ঘোষণা দিত যে আমার মহল্লায় যারা নামাজ পড়বে না আমরা তাদের জানাজা পড়াবো না, তাহলে মুসল্লির সংখ্যা বেড়ে যেত। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। আপনি যদি নামাজ না পড়েন আপনি কিসের মুসলমান? ইমানের পরেই হলো নামাজের জায়গা। ইমানের পরে কিসের জায়গা? নামাজের জায়গা। ইমান আনার সঙ্গে সঙ্গেই যখন ইমান এনেছেন, জোহরের আগে ইমান এনেছেন, জোহরের নামাজ আপনার উপরে ফরজ করেছেন কে? আসরের আগে ইমান এনেছেন, আসরের নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ যেন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলি আমিন। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যে ছেড়ে দেয়, নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে। বলি নাউজুবিল্লাহ। কাফের হয়ে যায় নাই, সেজন্য কি করলো? কুফরি করলো। আর এইভাবে যদি লাকাতারা করে তাহলে সে কুফরির হালতেই মারা গেল। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, বলি আমিন। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে মিলে জামাতবদ্ধ হয়ে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমলে জিন্দেগি সুন্দর করার তৌফিক দেন, বলি আমিন। অনেক যুবক ভাইরা আছে, অনেক মানুষ আছে নামাজ পড়ে না, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, মুসলমানের সন্তান, নামাজের সময় হচ্ছে অথচ এদিকে বসে ক্রাম খেলতেছে, মোবাইলে গেমস খেলতেছে। কপাল পোড়া মুসলমান। আমি অনেক জায়গায় দেখি ঢাকাতে মসজিদের পাশে দোকান, কিন্তু দোকানটা বন্ধ করে মসজিদের নামাজের জামাতে যায় শরিক হয় না। এরকমের লোক রাজশাহীতে মনে হয় নাই? আছে না নাই? যারা এই রকমের দেখবেন, ওর দোকান থেকে সদাই গ্রহণ করবেন না, ওর দোকান থেকে কোনো সার্ভিস নেবেন না। ওর দোকানে যদি লন্ডির দোকান হয়, ওর দোকানে কাপড় ইস্ত্রি করবেন না। কারণ নামাজের সময় হয়েছে, যে আল্লাহর হুকুম পালন করে না সে আপনার দেওয়া দায়িত্ব পালন করতে পারে না। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের ব্যাপারে কথা বলতেছিলাম। এই জাহান্নামে তো ভয়ঙ্কর জায়গা, জাহান্নামে যারা যাবে আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীদেরকে যখন
প্রচণ্ড আগুনের ভিতরে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীদের শরীরের চামড়াগুলো যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, আল্লাহ বলেন কুল্লামা নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের চামড়া পুড়ে যাবে নতুন করে আবার তাদের শরীরে চামড়া লাগায়া দিবেন কে? যেন দুনিয়াতে যত অন্যায় করেছে, পাপ করেছে, সমস্ত পাপের জন্য যেন সে সাজা উপভোগ করতে পারে। এই জন্য জাহান্নাম থেকে গভীর রজনীতে আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহর শেখানো দোয়া, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এরপরে ৬ষ্ঠ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের গুণ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার বান্দা যারা হবে তারা যখন খরচ করবে অপচয় করবে না, কৃপণতাও করবে না। আয়াতের তর্জমা বুঝতে পারছেন আপনারা? আল্লাহর বান্দারা এমন, যখন খরচ করবে অপচয় করবে না, আবার বখিলিও করবে না। মনে করেন একটু আগে আমার ভাই মাওলানা মোস্তাক, এই মোস্তাক আহমদ তিনি যখন কালেকশন করতেছিলেন, কিছু লোক আছে এমন যে পকেটে টাকা আছে, আমরা বাইরে করব না, মানে হুজুর যত বলুক যত চাও দিনের কাজে ভালো কাজে পকেটের টাকা পকেটেই থাকবে, 1 টাকাও বের হবে না। এরকমের লোক সমাজে আছে না নাই? হ্যাঁ, অভাব নাই, অভাব নাই। দুনিয়াবি অন্য শয়তানি কাজে টাকা দিতে পারে ঠিক, কিন্তু ভালো কাজে, মসজিদ মাদ্রাসা, দিনের কাজ, ইসলাম প্রচার, দিনের অন্যান্য কাজে তাদের টাকা খরচ হয়। সকলের টাকা কিন্তু ভালো কাজে লাগানো হয় না, সকলের টাকা আল্লাহ তাআলা ভালো কাজে কবুলও করেন না। এই জন্য ভাইরা আমার, আল্লাহর বান্দাদের গুণাবলী হলো যখন খরচ করবে অপচয় করবে না, আর কৃপণতাও করবে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? মানে আপনি খরচ করার ক্ষেত্রে অপচয় করা যাবে না, আর খরচ করার ক্ষেত্রে বখিলিও করা যাবে, বরং মধ্যম পন্থা যারা অবলম্বন করবে, নবীজি বলেন মাআলা মান ইকতাসাদা, যে ব্যক্তি দানের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে সে কখনো ফকির হবে না। সুবহানাল্লাহ বলবেন না? দানের ক্ষেত্রে কোন পন্থা? মধ্যম পন্থা। ইসলাম ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। লা ইফরাতা ওয়ালা তাফরিতা ফি, ইসলামে বাড়াবাড়িও নাই, সারাসারিও। ইসলাম এটা চায় না যা আছে সব দিয়ে দাও, আবার ইসলাম এটাও বলে না যে যা আছে সব রেখে দাও, বরং ইসলাম বলে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের কাছে যা আছে তা থেকে খরচও করো আর নিজের কাছেও রেখে দাও। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করাকে নবীজি বলেছেন সর্বোত্তম অবস্থা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমার বান্দাদের অন্যতম চরিত্র হলো والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আর আমার বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হলো এই, আমার বান্দারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে কি করা যাবে না? শরীক করা যাবে না। শিরক আছে না নাই? সমাজে ছেলে হয় না, মেয়ে হয় না। যে সেদিন দেখলাম বগুড়াতে আপনার মহেস্তানগড়ে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির কবরের কাছে যাইয়া লোকেরা কি যে চায়। আবার দিন বাগেরহাটে আপনার 23 তারিখে, গত মাসের 23 তারিখে প্রোগ্রাম ছিল, ঈদের পরে বাগেরহাটে যখন আসছিলাম তখন খানজাহান আলীর ওখানে যাই দেখলাম লোকেরা কুমিরের কাছে, কিসের কাছে? ওই যে বড় একটা পুষ্কুনি আছে পুকুরের, কুমিরে নানান কিছু মানত করে আইনা আপনার মুরগি ছাগল এগুলার পরে আপনার পুকুরে দিতেছে। আল্লাহর মানত করতে হবে কার নামে? মানত হবে কার নামে? আর সেই মানত করতেছে পীরের নামে, মানত করতেছে এইবারে খাজা বাবার নামে, মানত করতেছে মাজারের নামে। আবার যে মাজারে যাইয়া এরপরে বলে যে বাবা ছেলে দে, মেয়ে দে, অমুক দে, তমুক দে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান
এই রকমের আকীদা হয় এত নিকৃষ্ট, এত বজ্জার, আল্লাহ যেন আমাদেরকে এই শিরকি আকীদা থেকে হেফাজত করেন, বলি আমিন। ছেলে হয় না, মেয়ে হয় না, চাইবো কার কাছে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের কাছে যাইয়া, আপনার গেটের কাছে যাইয়া কপাল চাপড়ায় কয়, বাবা ছেলে দে, মেয়ে দে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ছেলে দেওয়ার ক্ষমতা আছে? খানজাহান আলীর ছেলে দেওয়ার ক্ষমতা আছে? শাহপরানের মেয়ে দেওয়ার ক্ষমতা আছে? সবকিছু দেওয়ার একমাত্র একচ্ছত্র মালিকানা কার? চিন্তা করেন, এই দুনিয়াতে যদি কোনো মাজারের কাছে যেয়ে যদি চাওয়া জায়েজ হতো, পৃথিবীতে যত গাউস কুতুব অলি আউলিয়া বলেন, যত আল্লাহর অলিরা যারাই যেখানে শুয়ে আছে, যদি আল্লাহর অলিদের কাছে যেয়ে যদি চাওয়া জায়েজ হতো, পৃথিবীর মানুষেরা কোথাও যেত না, ছুটে যেত মদিনার পানে, ঠিক কিনা? আজকে মসজিদে নববীর দিকে তাকান, রসুলের রওজার পাশে লোকেরা যাইয়া ফুফায়া ফুফায়া কান্দে। জোরে কান্দে না, কারণ বেয়াদবি হয়ে যাবে। রসুলের রওজার পাশে আয়াতে কারিমা লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও বিশ্বাসীরা, নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? রসুলের উম্মত ওখানে যায় দেখবেন কি যে আবেগ, কি যে অন্তর থেকে চোখ, মানে অন্তর ফেটে কান্না আসে, কিন্তু সেখানে লোকেরা চাইতে পারে না। ওখানে কেউ যদি রসুলের রওজার সামনে যাইয়া হাত তোলে, ওখানের দায়িত্বশীলরা বলে এখানে চাওয়ার কিছু নাই, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কার কাছে চাইবে? কাল কথা চিন্তা করেন, নবীজির কাছে চাওয়া যদি জায়েজ না হয়, তাহলে দুনিয়ার কোন সলিমুদ্দি কলিমুদ্দির মাজারে চাওয়া জায়েজ আছে? দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। চাইবো কার কাছে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। কিছু ইমান চোর বাংলাদেশে ঘুরে বেড়ায়। এরা নিজেদের বিভিন্ন দরবারে, এরা বিভিন্ন ভাবে বিভিন্ন লেবাসে বসে আছে। এদের অবস্থা, ড্রেস বেশভূষা দেখলে মনে হয় যেন সাক্ষাৎ আসমান থেকে নেমে আসছে। এরা বিভিন্ন দরবার বানাইয়া, কেউ রাজারবাগে, কেউ কুতুববাগে, কেউ সুরেশ্বর, কেউ চন্দ্রপাড়া, কেউ অমুক রশি, কেউ তমুক রশি, এরকমের আছে না নাই? আল্লামা ইকবাল চমৎকার করে বলতেন, বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, ये हाल तेरा जाल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, कि आजब तेरा जल है, लाखों को अंधा कर दिया। এই যে একজন দরবারে বড় বড় বেশভূষা দিয়া বৈশাস, সেদিন দেখলাম দুর্নীতি দমন কমিশন দেওয়ানবাগের আপনার আমলনামা বাইর করছে। 243 কোটি না 47 কোটি টাকা তাদের অ্যাকাউন্টে। কত কোটি টাকা? 243 না 47 কোটি টাকা তাদের অ্যাকাউন্টে। এই রকমের প্রতিটি দরবারের অ্যাকাউন্টে এরকম ভারী মোটা অঙ্কের টাকা পড়ে আছে। পীর সাহেবরা এমন অধিকাংশ, আমি কিন্তু হক কোনো আল্লাহর ওলিদের কথা বলছি না, যেগুলো নাম নিলাম এগুলো সবগুলো বজ্জার, সবগুলো আকীদা নষ্ট। এমনও পীর আছে দাড়ি নাই, কিচ্ছু নাই, সূরা ফাতিহা পড়তে গেলে অ্যাক্সিডেন্ট ঘটায় 7 আয়াতে 44 জায়গায়। আছে না নাই? এই রকমেরও পীর আছে, দাড়ি নাই, দাড়ি কামানো, বিশাল বড় বড় মোষের সাইজ, দরবারে বসে আছে, খেদমত নিতেছে মুরিদদের, পুরুষ নারী সমানে যাচ্ছে, সিজদা দিতেছে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর বান্দাদের অন্যতম গুণাবলী হলো লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে। এই রাজশাহীতে আছে না কার মাজার? শাহ মাখদুম রাহমাতুল্লাহ আলাইহির মাজার, আল্লাহর ওলিদের মাজার, ওনাদের মাজার। ওনারাই জমিনে এসেছিলেন বলে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? ওনাদের অবদান এটা স্বীকার করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে মাজারে পূজার জায়গা বানাবেন, ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আকীদা সাফ রাখবেন, মাজারের কাছে চাওয়ার কিছু নাই, চাইতে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমার বান্দাদের স্বভাব হলো
ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আর আমার বান্দাদের অন্যতম স্বভাব হলো আমার বান্দারা মানুষ হত্যা করবে না। কি হত্যা করবে না? মানুষ হত্যা সমাজে আছে না নাই? সামান্য সুতায় নাতায় কত দৃশ্য আমরা চোখে দেখতে পাই। চাঁদা দেয় না বলে মানুষের দোকানের ভিতরে খুন। এরপরে এই যে রমজান মাস গেল, মুসলমানের দেশ, 6 বছরের বাচ্চা শিশুকে ধর্ষণ করে গলার ভিতরে দড়ি দিয়া হত্যা করা হয়েছে। ঘটে নাই রমজানে? সেই বিভৎস দৃশ্য, 6 বছরের, 8 বছরের, 9 বছরের বাচ্চা শিশুদেরকে ধর্ষণ করা হয়। এরপরে সমাজের ভিতরে মানুষের নৈতিক পদস্খলন এতটা নিম্ন পর্যায়ে পৌঁছেছে, কোথাও কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই। এটা তো মুসলমানদের সমাজে হওয়ার কথা ছিল না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে মুসলমানদের স্বভাব চরিত্র শিক্ষা দিচ্ছেন। আমার মুসলমানেরা শরিক করবে না, শিরক করবে না, মানুষ হত্যা করবে না, আর কি করবে না? ওয়ালা ইয়াজনুন, জেনা ব্যভিচারে লিপ্ত হবে। আজকে জেনা সমাজে বাড়ছে না কমছে? এখন জেনার লাইসেন্স ওপেন করা হয়। ডক্টর ইউনূসের আমলে দেখলাম, আপনার গত বছর দেখলাম যে আপনার এটাকে কি বলে, আপনার ওই যে প্রস্টিটিউট নারীরা, তারা তাদের এই কাজকে, তাদের এই বেশ্যাবৃত্তিকে তারা কর্মের মর্যাদা চাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। কি চাচ্ছে? লাইসেন্স চাচ্ছে। না, লাইসেন্স তো আছেই, আর তারা এটাকে শ্রমিকের মর্যাদা চাচ্ছে। কিসের মর্যাদা? শ্রমিকের মর্যাদা। নাউজুবিল্লাহি মিন যালিক। ইদানিং আরো কিছু ফিতনা ফাসাদ আছে। আপনারা যেহেতু শহরেরই পাশের বাসিন্দা, ট্রান্সজেন্ডার আছে না নাই? এরা শাহিত আছে। ছেলে মানুষ মেয়েদের মতো বেশভূষা ধরে, মেয়ের মতো আপনার এই চুলের কাটিং দেয়, মেয়ের মতো আপনার দাঁতের স্টাইল করে, এরপরে আপনার ব্রু প্লাগ করে, এরপরে খুব সুন্দর করে ফেসিয়াল করে মেয়ে সাজে। আছে না নাই? আবার মেয়ে মানুষ পুরুষ সাজে। নাউজুবিল্লাহ বলবেন না। এই রকমের যারা করে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিকৃত, মানব বিকৃত। এই যে পুরুষ নারী হয় নানান ইনজেকশনের মাধ্যমে, এটা হারাম করেছেন কে? বলেন তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। প্রতিটি নবজাতক দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেন। দ্বীনি ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। সুতরাং এই ফিতরাতকে যারা পরিবর্তন করবে তারা মুসলমান বলে পরিচয় দিতে পারবে না। আজকে সমাজের এই সকল অসভ্যতা, বর্তমান সরকারকে আমরা বিনীতভাবে আমরা অনুরোধ করব, এই ধরনের কোনো কাজ যেন সমর্থন করা না হয়। এগুলো হলো ইউরোপ এবং আমেরিকার চাল, ইসরায়েলের চাল। মুসলমানদের সমাজের ভিতরে নানান ধরনের ফিতনা ফাসাদ ঢুকাইয়া দেওয়ার জন্য, মুসলমানদেরকে ঈমান শূন্য করার জন্য এই সকল ষড়যন্ত্র আছে না নাই? যত ষড়যন্ত্রই করুক না কেন, এই সকল ষড়যন্ত্র মুসলমানদের সমাজে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। খ্রিস্টান মিশনারি, এই কথাগুলো না বললে নয়। খ্রিস্টান মিশনারি যেই ষড়যন্ত্র করতেছে, বইয়ের উপরে লেখা আত-তারিকু ইলাল জান্নাহ, কথা বুঝেন না আপনারা? বইয়ের উপরে লেখা জান্নাতে যাওয়ার পথ অথবা জান্নাতের পাথেও, আর এই বই পাবলিশ করে বাংলাদেশ খ্রিস্টান মিশনারি। বিভিন্ন পাহাড় অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, এরপরে এই যে পঞ্চগড়ের বিভিন্ন জায়গাতে এই খ্রিস্টান মিশনারিরা তারা এমনভাবে তাদের দাওয়াতি কাজ করে। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে যে মসজিদের ইমাম পর্যন্ত খ্রিস্টান, দেখছেন না আপনারা? বিভিন্ন মিডিয়ায় দেখা গেছে ফরিদপুরের কয়েকটা জায়গায় কয়েকটা মসজিদের ইমাম, পাশাপাশি কয়েকটা মসজিদের ইমাম খ্রিস্টান। চিন্তা করা যায় ষড়যন্ত্রটা কোথায়? খ্রিস্টানরা ইমামতি করতেছে। এই ইমামগুলো কারা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেই। এই ইমামদেরকে চিনবেন আপনারা। এই ইমাম হলো আমাদের দেশে কিছু আদামৌলবী আছে না নাই? হ্যাঁ, না আলিয়াতে ভালো করে লেখাপড়া করছে, না কওমিয়াতে।
ওই আলিয়াতে কোনো রকম মেট্রিক পাস করছে অথবা 9 পর্যন্ত পড়ছে, দাখিল পর্যন্ত পড়ছে। কওমি মাদ্রাসাতে মনে করেন যে হেদায়েতুন নাহু বা সরে বেকায়া অথবা মনে করেন যে মেশকাত জামাত পর্যন্ত কোনো রকম পইরা রাখছে সার্টিফিকেটের জন্য। কিসের জন্য? এই লোকগুলো কর্মজীবনে বিয়ে শাদীর পরে যে দেখে যে চাকরি বাদা হয় না। আমি কিন্তু সবার কথা ঢালাওভাবে বলছি তা নয়, কিছু কিছু এই ধরনের স্বভাবের লোকেরা দেখা যায় কর্মজীবনে চাকরি বাদা পায় না। আর মসজিদের ইমাম বাংলাদেশের সবচাইতে বেশি মাজলুম, সবচাইতে বেশি নিগৃহীত পেশার নাম হলো ইমামতি, ঠিক কিনা? ওই যে দেখেন না লোকেরা বলে কয়ের যে আর নাই কোনো গতি, হ্যাঁ করে ইমামতি। এই ইমামতির পেশা এত মহান পেশা, অথচ আমাদের দেশের লোকেরা সবচাইতে কম মূল্যায়ন করে ইমামতিকে, ঠিক কিনা? মসজিদের বেতন দেয়, শহরের পাশে হয়তো বেশি হইতে পারে, মসজিদের ইমাম সাহেবের বেতন 12 মাস চাকরি করে 12 মাসে 36,000 টাকা। কত হাজার টাকা? আমি এক মসজিদে, আমাদের অঞ্চলের এক মসজিদের ইমামকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার বেতন কত? কয় হুজুর 12 মাসে 24,000 টাকা। 12 মাসে কত হাজার? 24,000। তাহলে মাসপতি কত হাজার পড়ে? 2,000। এবারে ইমাম সাহেব কোন গতির হবে, কোন মাপের হবে বোঝা যায় না। এই জন্য ইমাম রাখবেন ভালো মানের, ভালো বেতন দিয়া। মসজিদের মনে করেন 50 জন সদস্য, আপনি আপনার সংসারের হিসাব করবেন, আপনার সংসারটা পরিচালনা করতে কত হাজার টাকা যায়। একটা মসজিদের ইমামকে কেমনে 10,000 12,000 টাকা কেমনে বেতন দেন? আপনার সংসার কি 12,000 টাকায় চলে? আপনার সংসার কি 15,000 টাকায় চলে? আপনি এটা বিবেক বিবেচনা করবেন। আপনার তো চতুর্দিক দিয়ে আসে, ইমাম সাহেবের তো একটা দিকই। এই জন্য ইমাম যদি বেতন বাড়ায় দেওয়া যায় তাহলে যোগ্যতা সম্পন্ন ইমাম আসবে, এরা ইমান বেচবে না, ঠিক কিনা? আর ওই খ্রিস্টান মিশনারি ওরা চালটা ওখানেই চালে, হুজুর আমাদের হইয়া কাজ করেন, আমরা আপনাকে মান্থলি ইনশাআল্লাহ মান্থলি আমরা আপনাকে 25,000 টাকা দেব, এটা আপনার এক্সট্রা ইনকাম। আপনাকে আমরা লন্ডন সফরে নেব, কয়েক বছর পরে আপনার পারফরমেন্সের উপরে আমরা আপনাকে আমেরিকায় নিয়ে যাব, এরপরে আমেরিকাতে আমরা প্রেসিডেন্টের সাথে দেখা করাই দেব। আর উনি তো মনে করে মাশাআল্লাহ, কারণ ওনার এলমি যোগ্যতা কিন্তু শূন্যের কোঠায়। আল্লাহ যেন আমাদেরকে গোটা জাতিকে এই ধরনের পথভ্রষ্ট হওয়া থেকে হেফাজত করে, বলি আমিন। এইরকম ইমামের এখন আর অভাব নাই। পার্বত্য অঞ্চলে যদি যান আপনি অবাক হয়ে যাবেন। এই খ্রিস্টান মিশনারি এবং বাংলাদেশে বিভিন্ন অন্যান্য ধর্মের বিভিন্ন আপনার এই সংস্থা, তারা পার্বত্য অঞ্চলগুলোতে নানানভাবে দাওয়াতি কাজ করে। অসহায় মানুষদেরকে তারা দখল করে, অসহায় মানুষদের বাচ্চাদেরকে তারা সহযোগিতা করে, স্কুলে কলেজে লেখাপড়ার ক্ষেত্রে তারা বিভিন্ন অনুদান দেয়, যার কারণে সেই মানুষগুলো নিজেরা তো বোঝে না, আস্তে আস্তে এক সময় ইমানই হারায় ফেলে। আল্লাহ যেন গোটা জাতিকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, ইমান যদি না থাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপরে ইস্তেকামাত দান করেন, বলি আমিন। আমার কথায় কষ্ট পাইছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, মানুষ হত্যা করবে না, আর জেনা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا। যারা নাকি এই কাজগুলো করবে, শিরক করবে, মানুষ হত্যা করবে, জেনা করবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তারা কঠিন দণ্ডে দণ্ডিত হবে, বলি নাউজুবিল্লাহ। দণ্ড কি হবে, শাস্তি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই শাস্তির কথাও গোপন রাখেন নাই, প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। যারা শিরক করবে, মানুষ হত্যা করবে, জিনা করবে, কিয়ামতের দিন তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন কে? আল্লাহ বলেন, ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আর তারা জাহান্নামের ভিতরে লাঞ্ছিত অবস্থায় স্থায়ীভাবে থাকবে, জাহান্নাম থেকে তারা কোনোদিন বের হতে পারবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে হ্যাঁ, কেউ যদি শিরক করার পরে
মানুষ হত্যা করার পরে, কেউ যদি জেনা করার পরে, কেউ যদি নাকি তাওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما إلا من تاب তবে যারা তাওবা করবে, যারা কি করবে? মনে করেন আপনি একসময় শিরক করেছেন, মাজারে যেয়ে সেজদা করছেন, পীর সাহেবের সেজদা করছেন, অনেক ধরনের কার্যক্রম, শিরকি অনেক কাজ আমাদের সমাজে প্রচলন আছে না নাই? মানুষ এমনভাবে শিরক করে সূক্ষ্মভাবে। একটা ছোট শিরকের কথা বলি। ছোট শিরক হলো লৌকিকতা, লোক দেখানোর জন্য কাজ করা। এই যে আমি ওয়াজ করতেছি, আমার ওয়াজের ভিতরে যদি ইচ্ছা থাকে লোকের আমারে বাহবা দেবে, ভালো কথা বলবে, তাহলে এইটাও একটা শিরক। নবীজি বলেন, ইন্নী আখওয়াফু মা আখাফু আলাইকুম আনিশ শিরকিল আসগর ফাসুইলা আনহু ফাকালা রিয়া। নবীজি বলেন, আমি তোমাদের উপরে সবচাইতে বেশি বড় ভয় করি ছোট শিরকের। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরকটা কি? নবীজি বললেন, সেটা হলো লৌকিকতা, লোক দেখানো মনোভাব। আমাদের মধ্যে আছে না নাই? কাবা শরীফে যায়, কাবা শরীফে যায় লোকেরা সেলফি তোলে। কি তোলে? সেলফি তুলে দেয়। এরপরে আপনার লাইভ দিয়া বলে যে আমি এখন আল্লাহর ঘর তাওয়াফ করে দিচ্ছি। আছে না নাই? আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, সেলফি তুলে দিতেছে, লাইভ দিয়ে দেখাইতেছে আমি এখন কোথায় আছি? আল্লাহর ঘরে আছি। এখানে উনি আল্লাহর ঘর জিয়ারত উদ্দেশ্য হয় নাই, উদ্দেশ্য হচ্ছে লৌকিকতা, লোক দেখানো। কেউ যদি এই লৌকিকতার জন্য, বাহবা পাওয়ার জন্য, ভিউ বাড়ানোর জন্য কেউ যদি এই ধরনের কাজ করে, সেজন্য শিরক করলো, বলি নাউযুবিল্লাহ। আর যাদের আমলের ভিতরে শিরক থাকবে, তারা কশিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনার আমলের ভিতরে শিরক পাওয়া যায়, যদি আপনি আমলের ক্ষেত্রে কোনো শিরক করেন, তাহলে আমি আপনার গোটা জিন্দেগীর সমস্ত আমলকে বরবাদ করে দেব। নবীজি বলেন, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করলো যার আমলের ভিতরে কোনো শরিক ছিল না, শিরক ছিল না, আল্লাহর হাবিব বলেন সে ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতে যাবে। ওমান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআন দাখালান নার, আর যে ব্যক্তি আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করলো যার আমলের ভিতরে শিরক পাওয়া গেল, সে সোজা জাহান্নামে যাবে, বলি নাউযুবিল্লাহ। এই জন্য শিরক মুক্ত আমল আমাদেরকে করতে হবে, নেফাক মুক্ত আমল আমাদেরকে করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসওয়ালা আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। তবে কোনো অপরাধ যদি হয়ে যায়, এরপরে আল্লাহ তাআলা বলেন, তবে যারা তাওবা করবে আর যারা ঈমানকে নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর নব উদ্যমে যারা আমলে সালেহ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সমস্ত সাইয়্যাতগুলোকে হাসানাত দিয়ে পরিবর্তন করে দিবেন কে? জীবনের যারা নাকি গুনাহ করেছে, অপরাধ করেছে, অপরাধ করার পরে যারা তাওবা করবে, নতুন করে ঈমান নবায়ন করবে, আবার নব উদ্যমে আমলে সালেহ করবে, আল্লাহ বলেন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দিয়া বদলাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আর কি করব শোনো, ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, কারণ আমি আল্লাহ হচ্ছি পরম করুণাময়, অসীম ক্ষমাশীল এবং অসীম দয়ালু। এই জন্য গুনাহ হওয়াটা অস্বাভাবিক নয়, গুনাহ হতে পারে, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তাওবা করব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে সংশোধনমূলক তাওবা করো। আবার আর এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। সুতরাং গুনাহ হওয়াটা আবার স্বাভাবিক নয়। যখনই গুনাহ হবে তখনই তওবা করব। কার কাছে? বুখারীর হাদিস, নবীজি বলেন, কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রতিটি বনি আদম ভুলকারী, গুনাহকারী। আর সবচাইতে উত্তম ভুলকারী হলো তারা যারা নাকি আত-তাওয়াবুন। গুনাহ করার সঙ্গে সঙ্গে তাওবা করব। কার কাছে? তাওবা কি? তাওবা হলো আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া। শিরক করেছেন, জিনা করেছেন, নানান অপরাধ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বলবেন, আল্লাহ আমি এই অন্যায়গুলো করেছি, জীবনে যতদিন বেঁচে থাকব আর কোনোদিন গুনাহের কাজ করব। এই বলে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, গুনাহের কাজকে ছেড়ে দেওয়া, তাওবার উপরে ইস্তেকামাত থাকা, এই চারটা গুণ যদি পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি তাদের তাওবা কবুল করে নেব। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা আমাদের জীবনে ভুল হওয়াটা অস্বাভাবিক নয়, ভুল হওয়াটা স্বাভাবিক। যদি ভুল হয় সঙ্গে সঙ্গে তাওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। যদি তাওবা করতে পারি, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আর কি করব? আনুদখিলুকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে সম্মানজনক জায়গায় প্রবেশ করাবো তথা জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা আল্লাহর কাছে তাওবা করব, ইস্তেগফার করব। প্রতিদিন কমসে কম 100 বার করে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাওবা করবেন। নবীজি বলেছেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তাওবা করি। কতবার? চিন্তা করেন, নবীজি আল্লাহর কাছে কতবার? 100 বার তাওবা করেন। নবীজির কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, আগেও নাই, পরেও নাই। কারণ আল্লাহ স্বয়ং ঘোষণা দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আমি আল্লাহ আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী যদি 100 বার তাওবা করতে পারেন, তাহলে আপনি আমি আমাদের গোটা জীবনটাই গুনাহের দ্বারা আবৃত। কতবার দৈনিক তাওবা করা উচিত? কমসে কম 100 বার আল্লাহর কাছে তাওবা করবেন। কি পড়বেন? বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। অনেক কঠিন তাওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে পড়লে হবে না, অন্তরে অন্তরে এটা স্বীকার করবেন, আল্লাহ আমি গুনাহ করেছি, মেহেরবানি করে আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। আপনি যখন একাকী থাকেন, আপনি কোন কোন গুনাহ করেছেন যদি একটু ধ্যান করেন, অথবা যখন শুইতে যান বালিশে মাথা দিয়ে যদি একটু চিন্তা করেন যে আজকে সারাদিন আমি কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা ভুল আমার হয়েছে, যদি এইভাবে চিন্তা করেন, তাহলে আপনার মেমোরিতে মনে আসবে যে আপনার কি কি ভুল হয়েছে। যখনই মনে হবে যে আমার ভুল হয়েছে, তখনই তওবা করব। কার কাছে? আর কোনো ব্যক্তি যদি মান লাজিমাল ইস্তেগফার, কোনো ব্যক্তি যদি তার জীবনে ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, আল্লাহ তাআলা লিকুল্লি দিকি মাখরাজা, সকল সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তাকে বের হওয়ার রাস্তা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি তার জীবনে ইস্তেগফারকে লাজিম করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সকল অভাব অনটনকে দূর করে দিবেন। যদি কোনো ব্যক্তি তাওবা এবং ইস্তেগফারকে লাজিম করে নেয়, আল্লাহ তাআলা তার হায়াতে, জিন্দিগিতে বারাকা দিয়া ভরপুর করে রাখবেন। এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব আল্লাহর কাছে, গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাইব। আর একটা দোয়া পড়বেন, সাইয়্যিদুল ইস্তেগফার। ইস্তেগফারের আর এক সবচেয়ে বড় ইস্তেগফারের নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। কোনো ব্যক্তি যদি সকালে পড়ে, সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায়, নবীজি বলেন, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় পড়ে,
সকাল হওয়ার পূর্বে যদি মারা যায় নবীজি বলেন সে ব্যক্তি জান্নাতে ঢুকবে। সেই সাইয়্যিদুল ইস্তিগফার আমরা যারা পারি না শিখে নেব। আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। পারা যাবে না? এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলে। এটা যদি পড়েন ইনশাআল্লাহ জান্নাত দিবেন কে? প্রতিদিন যে আমলের কথাগুলো আমি বলেছি, প্রতিদিন তাসবিহতে পড়েন, তাসবিহ দানায় পড়েন অথবা আঙ্গুলের পরে পড়েন, 100 বার ইস্তিগফার করবেন। আর বেশি বেশি করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস এটাকে কানজুম মিন কুনুজিল জান্নাহ বলা হয়। জান্নাতের ধনভাণ্ডারে অন্যতম একটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হাবিব বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। এটা হলো জান্নাতের একটি ধনভাণ্ডার। সুতরাং বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আমরা পড়ব। প্রতিদিন সকাল সন্ধ্যের আমলগুলোকে সুন্দরভাবে করব। আর হালাল ইনকামের উপরে সন্তুষ্ট থাকব। হালাল খাবো, হালাল স্ত্রীকে সন্তানকে হালাল খাওয়াবো। হারাম থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে, ঠিক কিনা? হারাম দিয়ে সরাসরি, যার কারণে আমাদের ইবাদতগুলো কবুল হয় না। আজকে আমার মৌলবীর দোয়া কবুল হয় না, পীর সাহেবের দোয়া কবুল হয় না, কারণ আমরা হালাল হারাম বাসি না। কোন দিক দিয়ে আইলো খাওয়া নাইলেই হল, কার বাড়িতে খাই সেটাও দেখি না। কিন্তু আগে এক সময় আল্লাহর নবী এগুলো খুব দেখতেন, চিন্তা ভাবনা করে মানুষের বাড়ি খাইতেন। এখন আমরা সেগুলো করি না, যার কারণে আমাদের দোয়া কবুল হয় না। এই জন্য হালাল রিজিক যত বেশি খাবেন তত ইবাদতের ভিতরে আপনার আগ্রহ বাড়বে, শরীরে শক্তি আসবে, আল্লাহর প্রতি ঈমান মজবুত হবে। আল্লাহ যেন আমাদেরকে হালাল রিজক অন্বেষণের তৌফিক আল্লাহ যেন দান করেন, বলি আমিন। হারাম থেকে টেন্ডারবাজি, সাদাবাজি, আহারে দেখলাম লোকেরা ইদানিং যা শুরু হয়েছে। ইদানিং লোকেরা দেখি, গতকালকে শুনলাম আমার বাসার সামনের কথা, যে 50 টাকা টুকরিতে যারা ব্যবসা করে, রাজশাহীতে আছে না টুকরি ব্যবসায়ী, বিভিন্ন টুকরিতে নিয়ে আপনার এই টুকরি ব্যবসায়ীদের কাছ থেকে নাকি প্রতিদিন পার ডে 50 টাকা নেওয়া হয়। সারাদিন এই লোকটা এত কষ্ট করে ইনকাম করে 400, 300, 450, এরপরে নিয়ে সন্ধ্যাবেলা বাজার নিয়ে যায় পরিবারের তুলে দেওয়ার জন্য। আর আমার দেশের সোনার ছেলেরা, তাদের পরিচয়, আমার দেশের সোনার ছেলেরা কাজ কাজ নাই, কি করবে, দল করে। আবার দেখলাম বড় বড় নেতারা কয় যারা রাজনীতি করে তারা পেট চালাবে কি দিয়ে, এগুলো না করলে কি হয়? কিছু নেতা আছে না সাপোর্ট করে, কই একটু রাজনীতি না করলে কেমনে হবে, এগুলো না করলে কেমনে হবে? কর্মীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে চাঁদাবাজি কমে যাবে, টেন্ডারবাজি কমে যাবে। তুমি 50 টাকা এই যে নাম টুকরি থেকে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ হয়, লোকেরা বলে আমরা তো মসজিদের ইমাম, খতিব, আলেমরা আমাদের সাথে সর্বমহলের সকলের কথা হয়, কয় যে হুজুর 5 লক্ষ টাকা ধরছে চাঁদা, বিল্ডিং করবে 10 তলা, চাঁদা দিতে হয় 5 লক্ষ টাকা। এখানে চাঁদা, ওখানে চাঁদা, রাজুকে চাঁদা, যেখানে যাবে সেখানে চাঁদা, এত চাঁদা। এই চাঁদার কারণে বাংলাদেশ আর সামনে আগাইতে পারে না, ঠিক কিনা? এরা খালি যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সকলের আমলে আমরা দেখেছি, এখনো দেখতেছি। আজকে দেখলাম আপনার বাংলাদেশের স্বনামধন্য একজন চিকিৎসক, আপনারাও দেখেছেন মিডিয়ার সবাদে, যে ডক্টর কামরুল হাসান, যিনি 2000 কিডনি প্রতিস্থাপন করেছেন বিনামূল্যে, সেই ব্যাপারেও চাঁদা থেকে রেহাই দেওয়া হয়। তাহলে সমাজের মানুষেরা, ভালো মানুষেরা যাবে কোথায়? সরকারকে বলবো। দেখলাম ওনার আলহামদুলিল্লাহ ওনারা তৎক্ষণাৎ কি ব্যবস্থা নিয়েছেন। যেই ব্যবস্থা নিতে হবে কেন? চাঁদাবাজি এই শব্দটাই বাংলাদেশের মাটি থেকে চিরতরে মুছে দিতে হবে, ঠিক কিনা? ব্যবসায়ীরা ব্যবসার সুযোগ পায় না। চাঁদার যে আবার কত লেভেল আছে, সেই লেভেলের কথা বললে তো কত দূর যায় কে জানে। থানার একটা ধরা আছে, তারপরে আবার বিভিন্ন সংগঠন,
কত আছে, যুব সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, কত সংগঠন আছে, কৃষক সংগঠন আছে, অমুক সংগঠন আছে, তমুক সংগঠন আছে, আমি কারো নাম দিলাম না। তাদের এক একজনের এক এক গ্রুপ এক এক সময় আসে না আসে না? আপনাদের এদিকে হয় না এসব, এই জন্য আপনারা হয়তো জানেন না। আল্লাহ তাআলা যেন গোটা জাতিরে এই সব থেকে হেফাজত করে বলি আমি। যদি এগুলো বন্ধ না হয়, সমাজ যেখানে আছে সেখানেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশকে সকলে মিলে, সরকারি বিরোধী দল সরকারি দল সকলে মিলে সুন্দরভাবে পরামর্শ ভিত্তিক রাষ্ট্রটা যদি পরিচালনা করতে পারে, আশা করা যায় দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকল ষড়যন্ত্র থেকে এদেশ, এদেশের মাটিকে, এদেশের মানুষকে আল্লাহ যেন হেফাজত করেন বলি আমিন। সর্বোপরি আল্লাহ যেন এদেশে ইসলাম, মুসলমান, ইমানদার, আলেম, ওলামা আল্লাহ যেন এদেরকে সম্মানিত করেন। আল্লাহ যেন এদেরকে এই জমিনের উপরে ইস্তেকামত দান করেন বলি আমিন। সম্মানিত ভাইয়া, যেই কথাগুলো বলেছিলাম, যদি কোনো কথা তথ্যগত আমি বলতে গিয়ে কোনো কারণে মিস্টেক হয়, ভুল হয়, আল্লাহ যেন আমাদের স্মৃতিপট থেকে তা মুছে দেন বলি আমিন। এখানে যেহেতু মাদ্রাসার মাহফিল, কিছু আদায় করার জন্য আমাকে বলা হয়েছে। যদিও আদায় আমাদের ভাই মাওলানা মুশতাক আহমেদ তিনি করেছেন, তারপর অনেকে থাকেন যে শেষ আলোচকের হাতে কিছু দেওয়ার। কেউ যদি এরকম থেকে থাকে, 500, 200, 1000 যে যারা পারেন, ইনশাআল্লাহ আমরা এখানে মুনাজাত করবো। যে যা পারি আমরা সবাই